রিসালাতুন নূর জোয়ারিয়াকান্দা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী হালাকায় আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আজকের এই ইসলামী হালাকায় আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব তা হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা কি। সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা কি কি কর্তব্য, কি কি দায়িত্ব, এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখনকার মানুষ, যুব সমাজ বিশেষভাবে, দিন যত যাচ্ছে ততই বেশি পথভ্রষ্ট হচ্ছে। আগেকার মানুষ যেরকম ছিল সহজ সরল, নরম, ভদ্র, সাদাসিধে, ওই রকম আর এখনকার মানুষ নেই। আগের দিনের মানুষ 20 বছর হলে যতটুকু বুঝতো এখন 2 বছরে তার চেয়ে বেশি বুঝে। দেশের সিস্টেমটাও এখন এরকম হয়ে গেছে, কৃষ্টি কালচারটাও এরকম হয়ে গেছে যে মানুষ এখন কোরআন হাদিসকে প্রাধান্য দিতে চায় না। মানুষ এখন মন মতো চলাতে বেশি অভ্যস্ত হয়ে গেছে। যারা অভিভাবক আছেন, আমি আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলবো, কেননা এখনকার যুব সমাজ, এখনকার তরুণ, এখনকার ছোট ছোট বাচ্চা যারা কথা শুনছে না, যারা আল্লাহকে মানছে না, যারা নবীর আনুগত্য করছে না, তাদের পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তার বাপ মায়ের, পিতামাতার। পিতামাতা যদি সত্যই ইসলামী আদব আখলাক শিষ্টাচার অনুযায়ী চালানোর প্রচেষ্টা করত, তাহলে এখনকার যুব সমাজ এত পথভ্রষ্ট হতো না। যারা অভিভাবক, যারা গার্ডিয়ান, তারা সত্যই নিজের দায়িত্ব থেকে তারা দূরে সরে এসেছে। তারা যদি সত্যই দায়িত্ব পালন করত, আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে বললেন যে দায়িত্ব পালন করতেই হবে, ওই রকম যদি সত্যই দায়িত্ব পালন করত প্রত্যেকটা অভিভাবক, তাহলে মসজিদও শূন্য থাকতো না, ইসলামিক কোনো কাজকর্মে এত কম মানুষ পাওয়া যেত না। শুধু আপনাদের জোয়ারিয়াকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদের কথা নয়, আপনি সারা বাংলাদেশে খোঁজখবর নিলেই দেখবেন বর্তমানের অবস্থা। ফজরের সময় 10-12 জন মুরব্বী, জোহরের সময় অনুরূপ 10-12 জন মুরব্বী, আসরের সময় অনুরূপ 15-20 জন, মাগরিবের সময় হয়তো আরও কিছু বেশি 20-30 জন, এশায় আরও কম 10-12 জন। এইভাবেই চলছে, এক কাতার হয় না, কোনো মসজিদে 2 কাতার হয় না। তবে বাস্তবতা হলো এটা, যেই কয়জনই মুসল্লি হয় তার অধিকাংশই দেখবেন বয়োবৃদ্ধ মুরব্বীরা হয়। কেন তাদের বাড়িতে কি যুবক মানুষ নেই? কেন তাদের বাড়িতে কি ছোট ছোট বাচ্চারা নেই? যদি তারা সত্যই দায়িত্ব পালন করত, তাহলে একজন মুরব্বী তার বাড়িতে যদি একজন যুবক সন্তান থাকে, তাকে নিয়ে আসতো। একটা ছোট বাচ্চার বিষয়ে বক্তব্য দেওয়ার পূর্বে আপনাকে আমি একটা জরুরি কথা বলি, সেটা হচ্ছে মনে রেখে দিয়েন, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে
ওই সন্তান কিন্তু ইসলামী ফিতরতের উপরই জন্মগ্রহণ করে। ওই সন্তান বেনামাজি হয়ে যায়, মদখোর হয়ে যায়, জুয়াখোর হয়ে যায়, নানান অশ্লীলতার সাথে জড়িয়ে যায়, তার সিংহভাগ দোষ তার বাপ মা, তার পিতা মাতা। বলবেন হুজুর কেন এই কথা বলছেন? জি, এই কথা আমার বলা কথা নয়। আপনি খোলেন সহিহুল বুখারীতে হাদিসটি পেয়ে যাবেন, হাদিস নাম্বার 1300। সন্তান যখন জন্মগ্রহণ করে ইহুদি হয়ে জন্মগ্রহণ করে না, ও মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। সন্তান যখন জন্মগ্রহণ করে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, ও সত্যিকারের মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। বাপ মা তাকে হিন্দু বানিয়ে দেয়, বাপ মা তাকে ইহুদি বানিয়ে দেয়, বাপ মা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, বাপ মা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়। এই সুবাদে আপনাকে আমি বললাম, বাপ মা তাকে বেনামাজি বানিয়ে দেয়, বাপ মা তাকে মদখোর বানিয়ে দেয়, বাপ মা তাকে জুয়াখোর বানিয়ে দেয়। সব কিছুর পিছনে বাপ মার একটা বড় ভূমিকা আছে। এরকম আপনি কমই পেয়ে যাবেন যে ছোটবেলা থেকে একেবারে জন্মের পর থেকে সন্তানকে ইসলামিক আদব আখলাক দিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা প্রচেষ্টা করেছে, এরপরেও বিপথে চলে গেছে। এরকম সন্তান আপনি কমই পেয়ে যাবেন। বরং উল্টা হয়ে যায়, আপনি কোনো কিছু করেন না, দুই একটা ভালো সন্তান হয়ে যায়। এটা আল্লাহর দয়া। কিন্তু আপনার যেই ভূমিকা, আপনার যেই চেষ্টা প্রচেষ্টা, তাতে দুই একটাও ভালো হওয়ার কথা নয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যারা মুরব্বিয়ানি কেরাম আছেন, যারা অভিভাবক আছেন, যারা দাদা দাদি নানা নানি অর্থাৎ উপরের শ্রেণীর মানুষেরা আছেন, তারা অন্তত আজকের বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। তাহলে ইনশাল্লাহ দেখা যাবে পরবর্তী প্রজন্ম, আপনার ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করেন, আরেকজন ফ্যামিলি নিয়ে এত চিন্তা আপনি করিয়েন না। কিছু শ্রেণীর মানুষ তো আছে, হাজি সাহেব হজ করে এসেছে বা সমাজের হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুধু আরেকজন নিয়ে চিন্তা ভাবনা, অমুকের ছেলে কি করলো, তমুকের ছেলে কি করলো। আরে নিজের ছেলে সালাত আদায় করে না, এটা একদিনও দেখে না। কথা বুঝেন? নিজের ছেলে কার সাথে চলাচল করে, মদ খায় না, জুয়া খায় না, ইয়াবা খায়, এইটার খোঁজ খবর নেয় না। অমুকের ছেলে কি করলো, তমুকের ছেলে কি করলো, ওইটা নিয়েই সারাদিন চিন্তা ভাবনা। আরে ভাই, তাকে নিয়ে চিন্তা ভাবনা আপনি করেন, আপনি আগে প্রথমে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার ফ্যামিলিটাকে আপনি কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। আপনি অভিভাবক, আপনি গার্ডিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু 1 নম্বরে আপনাকেই ধরবেন ভাই, 1 নম্বরে আপনাকেই ধরবেন। আপনি অভিভাবক, আপনি গার্ডিয়ান, 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনাকে ধরবেন। আপনি যদি যথাযথভাবে জবাব দিতে না পারেন, তাহলে কিন্তু সব চলে যাবে, সব চলে যাবে। আপনি উপরের শ্রেণীর লোক, আপনাকে যথাযথভাবে দায়িত্ব পালন করাতে হবে। এখন ছোট বাচ্চা, কি বলবো দুঃখের কথা, দেখেন আপনার দোষ আছে কিনা। ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, ওকে বলছেন যে আব্বু ভাত খাও, ভাত খাও, না আমি খাবো না। আব্বু ভাত খাও, না আমি খাবো না। আব্বু ভাত খাও, না আমি খাবো না। শেষমেশ কি করছেন, আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল চালান, ওইটাতে একটা সুন্দর করে ইউটিউবে গিয়ে একটা হিন্দি গান লাগিয়ে দিয়ে বলছেন এখন আব্বু গান ভাত খাও। এখন সুন্দর করে ওই ছেলেটাও হাতে মোবাইল নিল, গান দেখছে, আরেক দিক দিয়ে ভাত খাচ্ছে। দোষটা কার? দোষটা কাকে দিবেন আপনি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, কয়দিন ভাত না খেয়ে থাকবে বলেন? আপনি কেন এত ওঠা পড়া লেগে গেলেন যে এখন ভাত খায় না, এখন ভাত খায় না, ভাত খেতেই হবে? ছেড়ে দেন তার মতো। এখন না খেলে দেখবেন 20 মিনিট পরে ওর যখন ক্ষুধা লাগবে। দেখেন, কিছু জিনিস আমরা জোর করে যেন আনতে চাই, কিছু জিনিস আমরা জোর করে যেন আনতে যাই। এখন দেখেন না দেশের অবস্থা, মানে 100 জন যদি সন্তান হয়, যদি কোনো ক্রমে হাসপাতাল নেওয়া যায়, তাহলে 100 জন থেকে 99টাকেই ডাক্তার সিজার করিয়ে দেয়, দেয় না ভাই? সিজার করিয়ে দেয় না? তো সিজার যে করিয়ে দেয়, এজন্য একজন বিশেষজ্ঞ একদিন বলছিলেন, অভিজ্ঞ মানুষ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলার পেটে একটা সন্তান দিয়েছেন। বুঝেন কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলার পেটে একটা সন্তান দিয়েছেন। এই সন্তানটাকে আল্লাহই তো বের করবেন। কথা বুঝেন না মনে হয়?
আমাকে পেট কেটে বের করতেই হবে, আল্লাহ কি কোনো না কোনো ভাবে বের করবেন না? মারা যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, এজন্য আপনি এই কথা বলছেন। হ্যাঁ, সিজার লাগবেই না, লাগলে হারাম কাজ করে ফেলছেন, এই ফতোয়া আমি দিচ্ছি না। ওইটার সংখ্যা খুব সীমিত হতো, কথা বুঝেন? ওইটার সংখ্যা খুব সীমিত হতো। 100 জনের মধ্যে 2 জনের সিজার লাগতো, 100 জনের মধ্যে 5 জনের সিজার লাগতো। কেন উল্টা হয়ে গেল? 100 জনের মধ্যে 90 জনের সিজার লাগে। আগের যুগের মানুষের কি লাগতো না? আমরা ওই নীতি থেকে উল্টা পথে চলে এসেছি। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহর উপর ভরসা ওইভাবে করতে পারি না, এই সন্তান মনে আল্লাহ পেটেই রেখে দিবেন না? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, তো সন্তান খাচ্ছে না বুঝলাম, জোহরে খাচ্ছে না, দেখবেন 1 ঘন্টা পরে নিজে এসে বলবে, ও কান্না করবে, খাবার দাও আব্বু, খাবার দাও আম্মু, খাবার দাও। তো 1 ঘন্টা পরেও খাচ্ছে না, রাতেও খাবে না। আরে রাতেও খাচ্ছে না, সকালেও খাবে না, আপনি ছেড়ে দিয়ে দেখেন না, দেখবেন এমনিতেই কিছুক্ষণ পরে ঘুরতে 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 মায়ের নিকট চলে যাবে খাবার খাওয়ার জন্য। তো ওই ভরসা তো করতে পারি না, এখনই খেতে হবে, এখনই এই করতে হবে, এই করতে হবে, উমুক করতে হবে, তুমুক করতে হবে। দেখেন না এখন শিক্ষার অবস্থা কি? এখন শিক্ষার অবস্থা এত নাজুক, আমি নিজেও মক্তব পড়াই। ওই অন্যান্য শিক্ষার কথা বাদ দিলাম, একটা সন্তানকে যদি একটু জোরে আঘাত করা হয়, ওই বাচ্চা যখন বাড়িতে গিয়ে একটু চিৎকার মারে, বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠী চলে আসে, হুজুর কেন মারলো? বুঝেন? এই ছেলে কি করে মানুষের মতো মানুষ হবে আপনি বলেন? এই সন্তান কি করে আপনি মানুষের মতো মানুষ করবেন? যে একটু নালিশ মারতে না মারতেই আপনি শিক্ষকের নিকট অভিযোগ নিয়ে চলে গেলেন, মসজিদের ইমাম সাহেবের নিকট অভিযোগ করে নিয়ে গেলেন যে কেন মারলেন, আমার সন্তান তো দোষ করে নাই, উমুকের ছেলে দোষ করছে, আপনি কেন মারলেন? জবাব চান। কি রেজাল্ট পাবেন আপনি? কি ফলাফল পাবেন আপনি বলেন? কোনদিন অভিযোগ নিয়ে যাবেন না যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, যদি আপনি সত্যিকার অর্থে আপনি আপনার সন্তানকে ইলম অর্জন করাতে চান। বিনীতভাবে অনুরোধ করলাম, কলেজ ভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেন না কেন, মাদ্রাসা স্কুল কলেজ যেখানেই লেখাপড়া করেন না কেন, কোনোদিন অভিযোগ নিয়ে যাবেন না। অভিযোগ নিয়ে যাবেন মানে দেখবেন ওই সন্তানের লেখাপড়া অর্ধেক শেষ করে দিলেন আপনি। আমি বলছিলাম, এত সন্তান নিয়ে কেন মাতামাতি, এত কেন দুশ্চিন্তা আপনার, এত কেন টেনশন করা লাগে আপনার? বরং সন্তান প্রতিপালন করতে গিয়ে আপনি আল্লাহর নিকট দোয়া করেন, ওইটাতে ব্যর্থ আপনি আমি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি ইমাম বুখারী এমনি এমনি হননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিন্তু অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। শুধু রাত দিন শুধু তার মা আল্লাহর নিকট দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। এক পর্যায়ে দোয়া করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই কিন্তু মায়ের দোয়াটা কবুল করেছিলেন। ফলশ্রুতিতে দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার মায়ের দোয়াটা কবুল করে নিয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর চক্ষু আবার দান করলেন। সুবহানাল্লাহ। তার মানে দোয়া করতে হবে। সন্তানের জন্য দোয়া করেন আপনি? দোয়া করেন না, বদদোয়া ঠিকই করেন। দোয়া করেন না, বদদোয়া ঠিকই করেন। যে হুজুর বদদোয়া আবার কখন করলাম? বদদোয়া কখন করেন জানেন না আপনি? যখন দেখেন আপনি পারছেন না, অনেক দুষ্টামি করছে, তখন নানান সময় বদদোয়া করে ফেলেন, তুই ধ্বংস হ, তুই মরে যা, তুই দূর হয়ে এখান থেকে। বলেন না ভাই, কখনো বদদোয়া করবেন না। রাগ করেও সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না। সন্তানের জন্য যদি আপনি বদদোয়া করেন, পানি, সন্তানের জন্য যদি আপনি বদদোয়া করেন, তাহলে ফেরেশতারা, হাদিসে যেটা বর্ণিত হয়েছে, বিসমিল্লাহ,
সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, সন্তানের জন্য যদি আপনি বদদোয়া করেন, তাহলে হাদিসে যেটা বলা হয়েছে, আপনি বদদোয়া করবেন মানে ফেরেশতারা আমিন বলে দেয়। আপনি একটা বদদোয়া করলেন যে তুই মরে যা, রাগ করে তো বলেতেছেন, অন্তর থেকে হয়তো বলেননি, রাগ করে বলেন দূর হয়ে এখান থেকে, ধ্বংস হয়ে যা, মরে যা, তো ফেরেশতা তো আমিন বললো, দোয়া তো কবুল হয়ে যাবে ভাই। বলেও কখনো সন্তানের জন্য রাগ করেও বদদোয়া করবেন না, বরং সন্তানের জন্য একটু দোয়া করার চেষ্টা করবেন, সন্তানের জন্য একটু দোয়া করার চেষ্টা করবেন, দোয়া করতে থাকবেন, দিন রাত শুধু দোয়াতে পড়ে থাকেন। আল্লাহর নিকট যা চাইছেন, বুঝলাম আপনার সন্তান আপনাকে কষ্ট দিয়েছে, রাগ করে দুইটা কথা বলেছে, রাগ করে আপনার সন্তান আপনাকে অনেক কিছু বলেছে, আপনি সন্তানকে কিছু না বলে আল্লাহকে বলার চেষ্টা করেন, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নিকট দিনরাত দোয়া করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই ইনশাআল্লাহ একদিন না একদিন, এক সময় না এক সময় আপনার সন্তানকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি অভিযোগ দিয়ে দেন, বদদোয়া দিয়ে দেন, তাহলে ওই পথ থেকে ফিরে আসতে বড় করুণ হয়ে যাবে। অতএব সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, সন্তান নিয়ে তো মাতামাতি করবেন না, আল্লাহর নিকট দোয়া করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রতিপালনের ব্যাপারে যে শিক্ষাগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলো ফলো করেন, তাহলে দেখবেন এমনি আপনার সন্তান ইনশাল্লাহ আদর্শবান হবে ইনশাল্লাহ। আমি কিছু পয়েন্ট বলবো আজকের বক্তব্যে, পয়েন্টগুলো ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করবেন। যদি আপনি এই পয়েন্টগুলো মনে রেখে দিয়ে এইভাবে সন্তান প্রতিপালন করেন, ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান ইনশাল্লাহ মানুষের মতো মানুষ আপনি করতে পারবেন, আশাবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন। 1 নম্বর পয়েন্ট, সন্তান কিভাবে মানুষ করবেন তার প্রথম নম্বর পয়েন্ট বলতে গেলে, আপনি যখন বিবাহ করবেন, বিবাহ থেকে শুরু করতে হবে। আপনি যখন বিবাহ করবেন, নেককার সৎ স্ত্রী বিবাহ করার চেষ্টা করবেন। আপনি সৎ স্ত্রী যদি বিবাহ না করেন, নেককার স্ত্রী যদি বিবাহ না করেন, তাহলে সন্তান স্ত্রী থেকেই এখান থেকেই আপনার সব কিছু শুরু। এখান থেকেই যদি আপনি ভালো কিছু সংগ্রহ করতে না পারেন, পরবর্তীতে যখন সন্তান হবে, ওই সন্তান আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন না। অর্থাৎ সন্তান যদি সুসন্তান রূপে গড়তে চান, তাহলে অবশ্যই আদর্শবান নেক স্ত্রী বিবাহ করার চেষ্টা করবেন। এখন বর্তমান যুগটাই হয়ে গেছে ভিন্ন ধরনের। আপনি নেক স্ত্রী, সৎ স্ত্রী বিবাহ করতে চাইলেও আপনি খুঁজে পাবেন না। নেক স্ত্রী, সৎ স্ত্রী বিবাহ করতে চাইলেও খুঁজে পাবেন না। বোরকা পরে যায়, কিন্তু তলে তলে আরেকজনের সাথে, আরেকজন ছেলের সাথে কথা বলে, এমন অহরহই চলছে। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, সৎ স্ত্রী কিভাবে পাবেন? একটা মাধ্যম, যেটা হাদিসে বলা হয়েছে, এইটা বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। নেক স্ত্রী, সৎ স্ত্রী পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওই মেয়ের মা, খালা, তাদের খোঁজখবর নেবেন। তারা যদি ভালো হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ ওই মেয়ের একটা অংশ হলেও আপনি ভালো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ওইটাতে যদি দেখেন কোনোদিন গলত, মা খালা খারাপ, তাদের চরিত্র আদব আখলাকি খারাপ, তাহলে ওই মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই একেবারে অনেক বেশি থাকবে। এজন্য এটা আমি আমার মন গড়া কথা বললাম না, হাদিসে বর্ণিত এই পয়েন্টটা বলা আছে। আপনি যখন বিবাহ করবেন, মা খালা চাচি ওইগুলো দেখে এরপরে আপনি বিবাহ করবেন, ইনশাল্লাহ একটা সৎ মেয়ে আশা করা যায় পাবে। আর বাহ্যিক যেই ধার্মিকতার বৈশিষ্ট্যগুলো আছে, সালাত আদায় করে কিনা, রমজানের সিয়াম পালন করে কিনা, এরপরে পর্দা করে কিনা, এই বাহ্যিক বিষয়গুলো দেখে ইনশাল্লাহ বিবাহ করবেন, তাহলে ইনশাল্লাহ নেক স্ত্রী পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর যদি শুধু সুন্দরতার পিছনে ছুটেন, আর যদি শুধু অর্থনৈতিক পিছনে ছুটেন, বংশমর্যাদার পিছনে ছুটেন, তাহলে সৎ স্ত্রী পাবেন না। ইহকাল পরকাল দুইটাই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আমি আপনার সামনে সৎ স্ত্রী পাওয়ার যে মূল কথাটা বললাম, এটা অন্তত মাথাতে রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুক। যাদের স্ত্রী আছে তারা যেন সৎ
আদব আখলাক অনুযায়ী চলতে পারে, আমরা আল্লাহর নিকট দোয়া করি। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা মা বোনেরা উপস্থিত, যারা শুনছেন, সবার জন্যই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একজন নেককার স্ত্রী রূপে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর পয়েন্ট, নেক সন্তান আপনি কিভাবে প্রতিপালন করবেন, আপনার সন্তানকে সুসন্তান রূপে আপনি কিভাবে গড়াবেন, তার 2 নম্বর পয়েন্ট হচ্ছে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। আপনি যে সময় বিবাহ করেছেন ওই বিবাহের পর থেকেই একটা সুসন্তানের জন্য দোয়া করতে হবেন। বলেন তো কয়দিন দোয়া করেন? কয়দিন দোয়া করেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, এই যে একটা দোয়া, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো। আমি সুসন্তানের জন্য দোয়া করি না, বিবাহের পর থেকে দোয়া করি আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আল্লাহ আমাকে একটা ছেলে দাও। যাদের মেয়ে প্রয়োজন বলি আল্লাহ আমাকে একটা মেয়ে দাও, মেয়ে দাও, এই দোয়া। আরে ভাই, কে বলেছে এই দোয়া করতে? আপনি বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, তুমি আল্লাহ আমাকে একটা সুসন্তান, নেক সন্তান দান করো। এইভাবে দিনরাত দোয়া করতে থাকবেন। কয়দিন দোয়া করেন আমার জানা নেই, তবে আপনাদের আমি বিনীত অনুরোধ করে গেলাম, যদি সুসন্তান রূপে গড়তে চান, সৎ সন্তান রূপে যদি গড়তে চান, তাহলে অবশ্যই অবশ্যই সন্তান জন্মের আগে থেকে সুসন্তানের জন্য দোয়া করতে হবে। কথা কি বুঝেন? সুসন্তানের জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। যখন আপনি দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একটা সুসন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি দোয়া করতে পারেন। আপনার ছেলের প্রয়োজন, দোয়া করতে পারেন খাস করে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করো। মেয়ে প্রয়োজন, মেয়ের জন্য খাস করে দোয়া করতে পারেন আল্লাহর নিকট। মেয়ে হলে তো রাগ করে, ছেলে হলে রাগ করে না এখনকার মানুষ। আরে ভাই, এত রাগ কিসের জন্য করছেন? এখন দেখবেন সমাজের পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, মেয়ে সন্তান হলে একটা হলে তো রাগ করে না, যখন 2টা হয়ে যায় এক একটু রাগ করা শুরু করে, যখন 3টা হয়ে যায় আরেকটু রাগ করে, যখন 4টা হয়ে যায় তখন ওই স্ত্রী অধিকাংশ সময় তালাক দিয়ে দেয়। হয় না ভাই এরকম? কেন আপনি তালাক দিয়ে দিচ্ছেন? কেন আপনি স্ত্রীর উপর রাগ ঝাড়ছেন না? আপনি রাগ ঝাড়তে পারেন না। সন্তান দেওয়ার মালিক কে ভাই? বলেন, সন্তান দেওয়ার মালিক কে? তো রাগ যদি করতে হয় আল্লাহর নিকট রাগ করেন। বুঝেন না মনে হয়? কাউকে তো আল্লাহ সন্তানই দেন না। বুঝলাম একটা মেয়ে দিলেন, বুঝলাম আল্লাহ 2টা মেয়ে দিলেন, বুঝলাম আল্লাহ 3টা মেয়ে দিলেন, তো সন্তান কি স্ত্রী দিল না আল্লাহ দিল? বুঝেন না? সন্তান কি দেওয়ার মালিক কে? 2টা সন্তান দেওয়ার মালিক কে? 3টা মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? তো রাগ কার প্রতি করছেন? স্ত্রীর প্রতি কেন রাগ? শাশুড়ির কেন এরকম চেহারা? কেন রাগ করছেন? আপনি ধৈর্য ধারণ করেন। রাগ চলে না ভাই। রাগ করতে হলে আল্লাহর নিকট রাগ করেন। আল্লাহ কেন তুমি 4টা মেয়ে দিলে? রাগ করেন আপনি দেখি। ওই জায়গাতে বুঝবেন না, ওইটা বলবেন না কখনো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে রাগ করার বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোর মাধ্যমে অনেক সময় পরীক্ষা করেন, ধৈর্য ধারণ করেন কিনা। কাউকে আল্লাহ সন্তানই দেন না, কাউকে আল্লাহ একটা দেন। আপনার মন মতো তো হবে না ভাই। আল্লাহ যাকে যেরকম দিবেন আল্লাহর চাওয়া মতো হবে। অতএব এই জায়গাতে ধৈর্য ধরার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম নেক সন্তান আল্লাহর নিকট প্রার্থনা করবেন, সব সময় দোয়া করবেন। দোয়াটা মুখস্থ করে নিবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সংক্ষিপ্ত একটা দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো, নেক সন্তান দান করো। এই দোয়াটা সব সময় বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ইনশাআল্লাহ আপনার একটা সুসন্তান দিবেন। আর আপনার খাস করে যদি ছেলে প্রয়োজন, মেয়ে প্রয়োজন, 2 রাকাত সালাত আদায়ের পর আল্লাহর নিকট খাস করে দোয়া করেন। সমস্যা কি? দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম সন্তান প্রতিপালনের বিষয়ে সুসন্তান আল্লাহর নিকট প্রার্থনা করবেন। এটা আপনার আমার কর্তব্য, এটা আপনার আমার দায়িত্ব। এরপরে সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান যখন জন্মগ্রহণ করলো তারপরে আপনার কয়েকটা কাজ। সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সন্তান জন্মের পর আপনার আরেকটা দায়িত্ব হচ্ছে আপনি আজান দিবেন। আরেকটা কথা, ডান কানে আজান বাম কানে একামত, এই কথা মিথ্যা কথা। কথা বুঝেন? ডান কানে আজান বাম কানে একামত, এই কথা মিথ্যা কথা। সন্তানের কানে আজান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে গিয়ে আজান দিয়েছেন। আপনি পাশে স্বাভাবিকভাবে অনেক সময় ওয়েট করে, বুঝেন এখানে একটা শিক্ষণীয় বিষয়।
সন্তান জন্মগ্রহণ যখন করবে সাথে সাথেই আজান দিবেন। অনেক সময় পুরুষ মানুষ আসার জন্য লেট করে না, মেয়েও দিতে পারে, ছেলেও আজান দিতে পারে। এইটা কিন্তু সলাতের আজান না। এমনিতেই যখন সন্তান জন্মগ্রহণ করবে, প্রসব হবে, পাশে যে থাকবে, ছেলে হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, ছোট হোক, যেই হোক না কেন, আজান দিয়ে দিবে। মানে আজানের বাক্যগুলো আপনার এই সদ্য যেই ভূমিষ্ঠ সন্তান জন্মগ্রহণ করলো ও যেন বাক্যগুলো শুনে। কেন আজান দিতে হবে আরেকটা হাকিকত বলে দেই। কেননা সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সময়ে শয়তান অ্যাটাক করে। কিসে অ্যাটাক করে ভাই? শয়তান অ্যাটাক করে, পথভ্রষ্ট করতে চায়। জন্মের শুরু থেকেই শয়তান তার পিছনে লেগে আছে। শয়তান জন্মের শুরু থেকেই অ্যাটাক করে। এই কারণে গুরুত্ব সহকারে ওই সময় আজানটা দিবেন, ছেলে হোক বা মেয়ে হোক, আজানের বাক্যগুলো বলবেন। আজান যখন দিয়ে দিবেন ওই মুহূর্তে শয়তান আর পাশে থাকতে পারবে না। মূল হাকিকতটা হলো এটা। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের সামনে যে কথাটা বললাম সেটা হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আপনারা আজান দেওয়ার চেষ্টা করবেন, ছেলে হোক বা মেয়ে হোক। হাদিসটি পেয়ে যাবেন তিরমিজির 1514। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। এই আমলটা অধিকাংশ মানুষ করে না, অবহেলা করে। অবহেলা করা উচিত নয়। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে সন্তানকে আপনারা তাহানিক করাবেন। তাহানিক বুঝেন তো? তাহানিক, সন্তানকে আপনারা তাহানিক করাবেন। তাহানিক বলতে সন্তান জন্মগ্রহণ করেছে, 2-4 দিন যখন চলে যাবে তখন সন্তানকে সুন্দর করে ভালো জামা পরিধান করে, সুন্দর করে রুমাল দিয়ে, পেঁচ দিয়ে মসজিদের ইমাম সাহেব বা আল্লাহওয়ালা পরহেজগার যারা মুত্তাকি মানুষ আছে তাদের নিকট নিয়ে চলে যাবেন। একটা খেজুর সাথে নিয়ে যাবেন। ওই মুরব্বী মানুষ, ওই পরহেজগার মানুষটা খেজুরটা চিবিয়ে, খেজুরে এক একটু লালা, মুখের এক একটু লালা সন্তানের মুখে দিবে এবং বরকতের জন্য দোয়া করে দিবে। এটাকে বলা হয় তাহানিক। বুঝেন তো কথা? এই আমলটা করার চেষ্টা করবেন। আপনার সন্তান যখন হয়ে যাবে মসজিদের ইমাম সাহেবের পাশে নিয়ে আসতে পারেন বা সমাজের গণ্যমান্য পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি মানুষের নিকট নিয়ে যেতে পারেন। ওই ব্যক্তি খেজুরটা চিবিয়ে এক একটু লালা মুখের মধ্যে দিয়ে দিবে এবং বরকতের জন্য দোয়া করে দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সন্তান যখন জন্মগ্রহণ করবে এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নাম্বার আরেকটা পয়েন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সন্তান কিভাবে প্রতিপালন করবেন তার আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে সন্তানকে যখন আপনি দুধ পান করাবেন, বিশেষভাবে মা বোনদের জন্য এটা কথা, মা বোনেরা আপনারা গিয়ে মা বোনদের বলে দিবেন, সন্তানকে যখন দুধ পান করাবে মা, তখন সন্তান যখন দুধ পান করবে তখন আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। এটা অনেক মানুষ ভ্রুক্ষেপ করে না। আপনার স্ত্রীকে, মানে সন্তান যখন দুধ পান করবে, ওই ছোট্ট বাচ্চা তো বিসমিল্লাহ বলতে পারবে না, বলতে পারবে? তো ওই বিসমিল্লাহটা তার মা বলে দিবে। কথা বুঝেন? মা বলে দিবে। এজন্য যখন হিন্দুর দোকানে আপনি চুল কাটছেন, হিন্দুর দোকানে যখন চুল কাটছেন, ও হিন্দু তো বিসমিল্লাহ বলবে না, নাউজুবিল্লাহ বলবে না, আপনি বলেন বিসমিল্লাহ, ও হিন্দু মানুষ চুল কাটতে থাকুক। কথা বুঝেন? ইনশাল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই বিষয়গুলো মাথাতে রাখার চেষ্টা করবেন। বিশেষভাবে মা বোনদেরকে এই বার্তাটা বাড়িতে গিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে শোনো, ছোট বাচ্চাকে যখন তোমরা দুধ পান করাবে বা অন্য কিছু খাওয়াবে তখন তুমি বিসমিল্লাহ বলো। আর যখন সন্তানকে একটু বড় হয়ে যাবে তখন একটা গুরুত্বপূর্ণ সুন্নতি থাকবে যে সন্তানকে এই আদব আখলাকগুলো, শিষ্টাচারগুলো শিক্ষা দেওয়া, যে বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া, আদব আখলাকগুলো নিজের দিক থেকে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন আগমন করতেন তখন খাবার যখন খাচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলা হলে ডান দিক থেকে খাও, এরপরে নিজের দিক থেকে খাও। 5 জন মানুষ একসাথে এক সমানে খাচ্ছেন, বিশেষভাবে রমজানের সময় ইফতারি খাচ্ছেন, একটা বুলের মধ্যে 8-10 জন একসাথে খাচ্ছেন, দেখবেন অমুক একদিক থেকে হাত দিচ্ছে, অমুক আরেক দিক থেকে হাত দিচ্ছে না। এটা আদব নয়, এটা শিষ্টাচার নয়। নিজের দিক থেকে খাওয়া শুরু করতে হবে। কথা বুঝেন? আপনি আপনার প্লেট নিয়ে খাবার খাচ্ছেন, চাইলেই মাঝখান থেকে খেতে পারবেন না, চাইলেই উমুক সাইড থেকে খেতে পারবেন না, নিজের সাইড থেকে খেতে হবে। কথা বুঝেন? ডান হাতে খেতে হবে, নিজের সাইড থেকে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। এই আদব নিজেও জানি না, সন্তানকে কি শিক্ষা দেব বলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সন্তানদেরকে এই আদব আখলাক পাশে নিয়ে একদিনও তো উপদেশ দেন না, ভালো সন্তান হবে না ভাই।
সন্তানকে পাশে নিয়ে যখন খেতে বসেছেন এই আদব আখলাক শিষ্টাচারগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। যখনই দেখবেন একটা ভুল করেছে, এজন্য আমি বলি সন্তান মাদ্রাসা থেকে বাড়ি ফিরে এসেছে, সন্তান স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে, ও বাড়িতে ফিরেই আপনাকে সালাম দিবে। এখন বড় হয়ে বলছে যে আব্বা মা দাদা দাদি তাদের সালাম দিতে শরম করে, লজ্জা লাগে। ও শরম লজ্জা করবে না, আপনি তো শিক্ষা দেননি। আপনি শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে একটা ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-এ পড়ে, আপনার সন্তান মাদ্রাসা স্কুল থেকে ব্যাক করে বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে এসে সালাম দিতে ভুলে গেছে। আপনি এইভাবে নিয়ম পালন করুন। আব্বু আব্দুল্লাহ তুমি সালাম দিয়েছ? না। ঘরের বাইরে বের হও। সন্তান বের হলো, সালাম দিয়ে এরপরে প্রবেশ করো। তো সালাম দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো, আচ্ছা ঠিক আছে চলে গেল আজকের দিন। আরেক দিন প্রবেশ করলো, অনুরূপভাবে সালাম দিতে ভুলে গেছে। আব্দুল্লাহ সালাম দিয়েছ? ভুলে গেছি আব্বু। বাড়ির বাইরে যাও, বাড়ির বাইরে গেল, সালাম দেখ, তারপরে ঘরের ভিতর ঢুকান। এইভাবে কয়েকদিন করেন, তৃতীয় দিন আর বলা লাগবে না যে আব্বু সালাম দিয়ে ঢুকো। কথা বুঝেন? বের করে দেন ঘর থেকে, সালাম দিয়ে ঢুকো। এই আদব আখলাক কে শিষ্টাচার শিক্ষা দিবে বলেন? এগুলো তো আপনি অভিভাবক, গার্ডিয়ান, বাপ মা দাদা দাদি নানা নানি আপনাকে শিক্ষা দিতে হবে। দেন না তো একদিনও, দেই না তো আমরা একদিনও। তো এই সন্তান আদব আখলাক শিষ্টাচার ওই মানুষকে বলি আব্বু তাকে সালাম দাও, বলতে হবে না, নিজের কাছ থেকে শুরু করে দেন, শুরু করে দেন, স্টার্ট করেন। আপনি দেখবেন সন্তান এমনিতেই শিখবে। আপনি মসজিদে 10 টাকা দান করছেন, আপনি কেন দান করছেন? সন্তানের হাতে তুলে দেন যে আব্বু তুমি দান করো। এতে কি লাভ হবে? আপনার দানের নেকি আপনি তো পেয়ে যাবেন, সন্তানও বুঝলো যে মসজিদে দান করতে হয়। ফকির মানুষ এসেছে, আপনি কেন চাউল দিচ্ছেন? সন্তানকে বলেন আব্বু তুমি চাউলটা নিয়ে ফকির মানুষকে দাও। কথা বুঝেন? এইগুলো বলা লাগে না, আপনি সচেতন মানুষ, এইগুলো নিজে থেকেই প্রয়োগ করতে হয়। আপনি ঘুমাতে যাচ্ছেন, আপনি যেই দোয়াগুলো পড়ছেন একটু জোরে জোরে পড়েন না, আপনার স্ত্রী শুনুক, আপনার বাড়িতে যে ছোট সন্তান পাশে শুয়ে আছে ও শুনুক, সমস্যা কি? দেখবেন এক সময়ে ও বুঝবে, মাইন্ডে ঢুকে যাবে, ওর চিন্তা ভাবনায় ঢুকে যাবে যে যখন ঘুমাতে যায় তখন আয়াতুল কুরসি পড়তে হয়, তখন 3 কুল পড়তে হয়, তখন উমুক পড়তে হয়, এই পড়তে হয়, ওই পড়তে হয়, ব্রেনের মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম আপনার সামনে আমি যে কথাটা, সেটা হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনি সন্তান গ্রহণের পরে এই আদব আখলাক শিষ্টাচারগুলো ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সুসন্তান রূপে গড়তে পারবেন। আর যদি আদব আখলাক শিষ্টাচারগুলো না গড়েন তাহলে সুসন্তান রূপে আপনি গড়তে পারবেন না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল 6 নাম্বার, সেটা হলো ছোট ছোট বাচ্চাদেরকে, দেখেন এখানে শিক্ষণীয় অনেক বিষয় থাকবে। ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় দেখবেন অভিযোগ করে যে আমার সন্তান অনেক চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে। এই চেঁচামেচি চিৎকার কান্নাকাটি দিন রাত শুধু কান্নাকাটি করে, এটার একটা অন্যতম কারণ হলো এই সন্তান ভয় পেয়েছে, যার কারণে চিৎকার চেঁচামেচি করে। কথা বুঝেন? সন্তানকে আপনি যদি হেফাজতে রাখতে চান তাহলে এই সুন্নাহটা রাসূলের ফলো করার চেষ্টা করবেন। বিশেষভাবে যখন আপনি মাগরিবের পর বাড়ির বাইরে বের হচ্ছেন, মাগরিব থেকে এশা পর্যন্ত অন্তত এই সময়টুকুর মধ্যে সন্তানকে ঘরের বাইরে বের করবেন না। কথা বুঝেন? বিশেষভাবে ছোট ছোট বাচ্চা, কোলের যে সমস্ত ছোট ছোট বাচ্চা, এই সন্তানদেরকে মাগরিব থেকে এশা রাতে ঘরের বাইরে বের করবেন না। যখন মাগরিবের আজান দিবে তার 5-10 মিনিট আগেই আপনি ঘরের দরজার জানালা বিসমিল্লাহ বলে সবগুলো বন্ধ করে দেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সন্ধ্যা উপনীত হয় তখন আসমান থেকে সকল শয়তান জিনেরা অবতরণ করেন দুনিয়াতে অবতরণ করে ওই সন্তানদের প্রতি লুটিয়ে পড়েন। তাদেরকে আপনার ওই সন্তানেরা, ওই শয়তানেরা সন্তানদের ছোট ছোট বাচ্চাদের প্রতি ছড়িয়ে পড়েন তাদের ক্ষতি করার জন্য। কথা বুঝেন? এটা আমার বলা কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তানেরা ওই সময় নেমেই ছোট ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাক করে, আক্রমণ করে, ক্ষতি করার চেষ্টা করে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সময়টা হেফাজতে রাখার চেষ্টা করবেন। আপনি আপনার সন্তানকে
যদি আপনি কন্ট্রোলে রাখতে চান, এই সময়টুকু আপনি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন। খুব প্রয়োজন, বের করতেই চাচ্ছেন, ভালো করে জামা কাপড় বেঁধে বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়ে বুকে জড়িয়ে নিয়ে খুব ভালো করে বের হন যদি খুব প্রয়োজন হয়। এমনিতেই দেখা যাচ্ছে ওই কারেন্ট চলে গেছে, ঘরের বাইরে নিজেও চলে গেল, বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে হাঁটছেন না। এই ভুল করিয়েন না। এই ভুল করলে দেখবেন দিন রাত চেঁচামেচি করছে, দোয়াতে কাজ হবে না। আরেকটা কথা বলে দেই, যদি কারো এই সমস্যা হয়েই যায় তাহলে কি করবেন? করণীয় হলো সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস পরে দিন রাত ফু দেওয়ার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যা নয়, সব সময় ফু দেওয়ার চেষ্টা করেন। যদি কোনো বাচ্চার এই সমস্যাটা দেখা দেয়, যদি কোনো বাচ্চার চিৎকার চেঁচামেচি হাউমাউ করে চিৎকার কান্নাকাটি করছে, আপনি হুজুরের কাছে নেওয়া লাগবে না, আপনি মা আপনি এই দোয়া পড়েন, সূরা ফালাক সূরা নাস পড়ে দিন রাত ফু দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3316, মিশকাতুল মাসাবিয়ার মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 4। অত্র হাদিসগুলোর প্রতি আমরা যেন সবাই আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে একাধারে কয়েকটা 7, 8, 9 এই 3টা পয়েন্ট ভালো করে মনে রাখুন। সন্তান এতদিন কোন পর্যন্ত আসলাম? জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণের পর কয়েকটা কাজ করলেন, 3-4 দিনের দিন যখন একটু কয়েকদিন চলে যাবে, তারপর আপনি সন্তানকে তাহানিক করিয়ে নিয়ে আসবেন, ঘরের বাইরে বের করবেন না। তারপরে আর একটা করণীয় বিষয় হচ্ছে 7ম দিন চলে আসলো, সন্তানের যখন 7ম দিন চলে আসলো তখন আপনি একাধারে কয়েকটা কাজ করবেন। একদিনে 3টা কাজ জমা হয়ে গেল। 7ম দিনের দিন একদিনে 3টা কাজ জমা হয়ে গেল। নাম্বার 1, সন্তানের মাথার চুলগুলো মন্টন করে দিবেন। মানে যেই চুলগুলো নিয়ে জন্মগ্রহণ করেছে, ছেলে হোক বা মেয়ে হোক, ওইগুলো চেঁচে ফেলে দিবেন না, ওই চুলগুলো সংগ্রহ করে আপনার স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন। স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে মাপবেন, ওজন দিয়ে মেপে স্বর্ণ অথবা রূপা, আপনার সামর্থ্যে যেটা কুলায়, স্বর্ণ অথবা রূপার ওজনে যত টাকা আসে ওই পরিমাণ সাদাকা করে দিবেন। কথাটা কি বুঝলেন? 7ম দিনের দিন ছেলে আর মেয়ে তার মাথায় যতটুকু চুল থাকবে একেবারে চাঁচবেন। চাচার পর এই চুলগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যাবেন, নিয়ে গিয়ে বলবেন এটাকে ওজন দাও। আরেক সাইডে স্বর্ণ ওজন দিবে বা রূপা, যেটা আপনার সাধ্যে কুলায়। ওজন দিলে ওই স্বর্ণ আর রূপার যত টাকা মূল্য আসে ওই পরিমাণ সাদাকা করে দিবেন, ফকির মিসকিনকে দিয়ে দিবেন। এই কথাটা বুঝলেন তো? এই আমলটা করার চেষ্টা করবেন। 2, ভালো একটা নাম রাখবেন। তবে নাম আপনি আগেও রাখতে পারেন, জন্মের পর থেকেই নাম রাখতে পারেন, তবে 7ম দিনের দিন এটা আপনার দায়িত্ব এসে যায়। আপনি আগে যদি না রাখেন তাহলে 7ম দিনের দিন আপনার সন্তানের নাম রাখতে হবে, ভালো একটা নাম রাখবেন। এখন তো আলেমওয়ালা আমার কাছেও নাম জিজ্ঞাসা করে না, নিজে থেকেই টিভি সিনেমা দেখে কত নাম স্টাইলের আনকমন নাম খোঁজে, যেই নাম মানুষে রাখে না ওই নাম রাখতে চায় নতুন নতুন। তাই বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, রাজ্জাক, এই সমস্ত নাম পছন্দই হয় না এখনকার মানুষের। বয়স্ক মনে হয়, মুরব্বী মনে হয়, পাশের মানুষের রেখেছে, চাচার রেখেছে, অমুকে রেখেছে। তো আরে কারো না কারোর সাথে তো মিলবেই, কারো না কারোর সাথে মিলবেই। আপনি কি নাম রাখতে যাচ্ছেন বলেন? প্রথমত নাম রাখার ক্ষেত্রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা একটা ভালো নাম, সর্বোত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। যদি এই নামগুলো চয়েস না হয় তাহলে আপনি আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে ওই গুণবাচক নামগুলো আব শব্দ যোগ করে দিয়ে রাখবেন। অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহমান, আব্দুর রহমান মানে রহমানের বান্দা, কথা বুঝেন? রাজ্জাক আল্লাহর গুণবাচক নাম, আব্দুর রাজ্জাক আব শব্দ যোগ করে দিয়ে এরপরে নাম রাখার চেষ্টা করবেন। ডাকার ক্ষেত্রে অনেক মানুষ ভুল করে থাকে, এইটা আপনি অভ্যাস করে নেবেন না। আপনি যখন বলবেন, আপনি যখন লিখবেন সবগুলোই বলেন। আরেক মানুষ আপনাকে ডাকছে শুধু রাজ্জাক বলে, এইখানে আপনি কি বলবেন? বলেন যে আমার নাম আব্দুর রাজ্জাক, কিন্তু ওইটাতে আপনিই গুনাহগার হবেন না, কথা বুঝেন? অনেক মানুষ মনে করতে পারে যে আমি মনে হয় গুনাহগার হয়ে যাব, না, অন্য মানুষ কিভাবে ডাকলো এতে আপনি গুনাহগার হবেন না। আপনার নাম আপনি সুন্দর মতো রাখেন, আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে আদ শব্দ যোগ করে দিয়ে আপনি গুণবাচক নামগুলো রাখেন। তারপরে নবীগণের নাম রাখতে পারেন, তারপরে সাহাবায়ে কেরামের নাম রাখতে পারেন, তাবিগণের নাম রাখতে পারেন, সর্বশেষ অর্থবোধক ভালো নাম রাখতে পারেন, কথা বুঝেন?
সর্বশেষ অর্থবোধক ভালো নাম রাখতে পারেন। অনেক মানুষ কোরআন থেকেই নাম রাখে, এমন এমন নাম রাখে যেই নাম কোরআনে আছে বটে কিন্তু কোনো অর্থবোধক না, ভালো অর্থ বহন করে না। আরে ফেরাউনের নামও তো কোরআনে আছে, তো কোরআন থেকে রাখলে কি ভালো হয়ে যাবে ভাই? ফেরাউন শব্দ কি কোরআনে নেই? তো ফেরাউন যদি কেউ বলে আমি কোরআন থেকে নাম রাখলাম, হবে না। এইটা যেমন হবে না, কোরআন থেকে একটা নাম আপনি চুজ করে রেখে দিলেন, এই যে হরফ থেকে নাম রাখে, কারো নাম রেখে দেয় আলিফ, কারো নাম রেখে দেয় মিম, এই নাম চলবে না। এইগুলো আলেম ওলামার কাছে ভালো করে জিজ্ঞাসা করে ভালো অর্থবোধক নাম রাখার চেষ্টা করেন। হরফ দিয়ে এই সমস্ত নাম না রাখার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নামের ক্ষেত্রে আলেম ওলামাকে, হ্যাঁ আপনি বাপ মা, দেখা যাচ্ছে এখানে কন্ট্রোভার্সি চলে আসে, আপনি কার নাম রাখবেন, প্রাধান্য দিবেন। আপনি বাপ, আপনি মা, আপনিই সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য নাম রাখার ক্ষেত্রে। আপনি আপনার নাম রাখেন, আপনার সন্তানের নাম রাখেন, তো রাখার ক্ষেত্রে 5টা সিরিয়াল করেন যে এই নামগুলো আমার খুব ভালো লাগছে। এরপরে আলেম ওলামার নিকট চলে যান যে হুজুর এই 5টা নাম আমার খুব ভালো লাগছে, আপনি একটা বলেন তো কোনটা রাখি, বা এই নামটা রাখতে চাচ্ছি, বলেন তো হুজুর এই নামটা রাখা যাবে কিনা, একটু পরামর্শ নিয়ে এরপরে নাম রাখার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সপ্তম দিনের দিন 3টা কাজ। কি বললাম? 1 নাম্বার চুল মুন্টন করতে হবে, মনে নেই? সপ্তম দিনের দিন 3টা কাজ। 1, চুলগুলো মুন্টন করে ওই পরিমাণ সাদাকা করে দিতে হবে, স্বর্ণ অথবা রূপা। আচ্ছা, কথা কি বুঝেন? তো কথা বলেন, বুঝেন কথা? 2 নাম্বার কি করতে হবে? ভালো একটা নাম রাখতে হবে। 3, আকিকা করতে হবে, বাধ্য আপনি আকিকা করতে। আজান কয়ে এশারের 15। আচ্ছা, ভালো একটা নাম রাখবেন। এরপরে সপ্তম দিনের দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আকিকা করবেন। সন্তানের আকিকা করার চেষ্টা করবেন। আকিকা যদি না করেন, দেখেন বলতে গেলে অনেক কথা বলতে পারি। আচ্ছা, একটা সন্তান কি এমনি জন্মগ্রহণ করে? আচ্ছা, একটা সন্তান কি এমনি জন্মগ্রহণ করে? যখন বিবাহ শাদী হয়েছে, এরপরে স্বামী আর স্ত্রী সবাই মিলে টাকা জমাচ্ছে। যদি সিজার লাগে 5,000, 10,000, 15,000, 20,000, 50,000 একটা অ্যামাউন্ট রেখে দিচ্ছে। এজন্য রেখে দিচ্ছে সিজার লাগলে টাকা লাগবে, এজন্য টাকা জমাচ্ছে। কেন? সিজার করতে হবে। কিন্তু সন্তান জন্মগ্রহণের সময় আকিকার কথা বললে বলে হুজুর টাকা নাই। কেমন হয়ে গেল না ভাই? সন্তান জন্মগ্রহণ করেছে, সপ্তম দিনের আগে জিজ্ঞাসা করছি যে সন্তান হয়েছে, ভালো কথা, আকিকা দিবেন না? টাকা নাই। আরে ভাই, সন্তান একদিনই হয়ে গেছে, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিল। আপনি 2 টাকা করে জমালেও তো কয়েক হাজার টাকা হয়ে যায়, 3 টাকা করে জমালেও তো কয়েক হাজার টাকা হয়ে যায়। আকিকা দিতে পারতেন না? বলেন আপনার নিয়ত ছিল না, এজন্য পারছেন না আপনি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নিয়তটাকে শুদ্ধ করেন। ওই সিজার লাগবে, এজন্য দেখেন আল্লাহ আপনাকে ওই কাজই করিয়ে নেন। নিয়ত যে আপনার খারাপ, নিয়তটা আপনি ভালো রাখেন না যে আমি 10,000 টাকা জমালাম, এজন্য কিসের আবার সিজার লাগবে? এই 10,000 টাকা জমালাম, এজন্য এই 10,000 টাকা দিয়ে আমি আমার সন্তানের আকিকা দিব, ছেলে হোক বা মেয়ে হোক, আকিকা দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত সহজ করে দিয়েছেন। ছেলে হলে লাগে 2টা, মেয়ে হলে লাগে কয়টা? 1টা। যদি আপনার সামর্থ্য, আপনি ঋণ করে খাচ্ছেন, অভাব অনটনে আছেন, সামর্থ্য নেই, 1টা হলেও করেন, এরপরও ছাড় নেই। কথা বুঝেন? এরপরও ছাড় নেই, 1টা হলেও করেন। কুরবানির ক্ষেত্রে কিন্তু অনেক শর্ত আছে। মোটা তাজা হতে হবে, দাঁতিল হতে হবে, হৃষ্টপুষ্ট হতে হবে, অনেক শর্ত জোড়ানো আছে। আকিকার ক্ষেত্রে কিন্তু এত শর্ত নেই। আপনি একটা ছাগল, ছেলে হয়েছে, একটা ছাগল দিয়ে দেন, ছাগি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কথা বুঝেন? কোনো সমস্যা নেই। হৃষ্টপুষ্ট লাগবে না, দাঁতিল লাগবে না, কোনো শর্ত নেই। বরং ওই সন্তানের পক্ষ থেকে আল্লাহর জন্য একটা জবাই করলেন, আকিকা দিলেন, রাসূলের সুন্নাহ পালন করলেন, এটাই যথেষ্ট। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিষয়গুলো বুঝেন, রাসূলের সুন্নাহগুলো পালনের চেষ্টা করেন। আমরা অনেক সময় বাড়ি মনে করি বিষয়গুলো, বাড়ি না, বাড়ি মনে করি, বাড়ি না ভাই। আপনি একটু চিন্তা ভাবনা করেন, এখন থেকে দেখবেন একেবারে সহজ বিষয়গুলো। 2, 4, 5 হাজার টাকা দিয়ে একটা ছাগল ছাগি জবাই করে দিলেই তো হয়ে যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন এই রাসূলের সুন্নাহগুলো আমরা পালন করি না বা করার চেষ্টা করি না।
অথচ এই সন্তানটাই যখন একটু বিপদের মুখে পড়ে যায়, সন্তান জন্মগ্রহণ হয়েছে, এখন সন্তান শ্বাস নিতে পারছে না, আইসিইউতে ভর্তি করাতে হবে, বলেন যত গরিবই হোক না কেন ওই সন্তান আরেকজনের কাছে দাঁড় নিয়ে হলেও কি করবে না এই কাজ? ঠিকই করবে, ঠিকই করবে। ওইখানে টাকার তোয়াক্কা করি না ভাই, কিন্তু রাসূলের সুন্নাহ পালন করব, ইবাদত করব, এইখানে যত সমস্যা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি করার চেষ্টা করেন, আল্লাহ দেখবেন সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা বেশি করার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম সন্তান জন্মের 7ম দিনের দিন এই কয়েকটা কাজ করার চেষ্টা করবেন। এরপরে আরেকটু সামনের দিকে চলে যায়, আপনার সন্তান আরেকটু বড় হয়েছে, 7 দিন পার হয়ে গেছে, আরও কিছুদিন বড় হয়েছে, একটু একটু বড় হয়েছে, একটু হাঁটতে পারে। যখন একটু হাঁটতে পারে তখন আপনি কি করলেন? আপনি আপনার সন্তানকে পোশাক কিনে দিচ্ছেন, আপনিই তো কিনে দেন। বড় হয়ে পোশাক কি কিনলো ওইটা নয় পরের হিসাব, কিন্তু সন্তান যখন একটু বড় হলো, একটু হাঁটতে পারে, একটু চলতে পারে, হাঁপুর করতে পারে, তখন আপনি আপনার সন্তানকে কি পোশাক কিনে দিচ্ছেন বলেন? ইসলামী পোশাক কি পরিধান করান? না, ইসলামী পোশাক পরিধান করান না। ইসলামী পোশাক কোত্থেকে পাবেন আপনি? এখন আপনি মার্কেটে যাবেন একটা বাচ্চার গেঞ্জি কেনার জন্য, 100 দোকান গাটলে 100 দোকানেই দেখবেন ওই বাচ্চার জাম্পারের মধ্যে ছবির মূর্তি দেওয়া আছে, আছে না? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খুঁজে পাওয়া মুশকিল, এরপরও তালাশ করে আনতেই হবে যে কোনো মূল্যে। কথা বুঝেন? খুঁজে পাওয়া মুশকিল, এরপরও তালাশ করে খুঁজে আনতেই হবে। আপনি আপনার বাচ্চার একটা জাম্পার কিনে নিয়ে আসছেন, একটা গেঞ্জি কিনে নিয়ে আসছেন, একটা শার্ট কিনে নিয়ে আসছেন, যেখানে বাঘের ছবি, যেখানে প্রজাপতির ছবি, যেখানে মানুষের ছবি, যেখানে মেসি নেইমার খেলোয়াড়ের ছবি। কি হবে? কি পোশাক? এই সন্তান সুসন্তান হবে না ভাই। প্রত্যেকটা পদক্ষেপে আপনি ভুল করে চলে যাচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনি ভুল করে চলে যাচ্ছেন প্রিয় ভাইয়েরা আমার। এজন্য বিনীতভাবে অনুরোধ করব, সন্তানকে ইসলামী পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন। ছোট ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা দেখা যাচ্ছে আপনার জাইঙ্গা টাইপের হাফ প্যান্ট পরিধান করায় মেয়ে বাচ্চাদের। কেন ভাই? কেন? ওই বাচ্চা একটু যখন বুঝতে শিখেছে, আপনি তাদেরকে পায়জামা, বড় পায়জামা পরান, অভ্যাস গড়ে তোলেন। আরে সবাই করায়, তাই জন্য আপনাকেও করাতে হবে, পরাতে হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ইসলামী পোশাক পরিধান করার চেষ্টা করেন। আপনি আপনার ছোট বাচ্চার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে আসলেন, যে প্যান্টটা পরে যায় টাকনুগিটের নিচে, কি শিক্ষা দিলেন বলেন? এই সন্তানটাকে যদি আপনি ছোট থেকে শিক্ষা দিতেন যে শোনো আব্বু, তুমি ক্লাস 1-এ পড়ো, ক্লাস 2-এ পড়ো, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, আল্লাহ হারাম করে দিয়েছে, তুমি ছেলে মানুষ, তোমাকে সবসময় টাকনুগিটের উপরে কাপড় পরিধান করতে হবে, প্যান্টটা দর্জির নিকট নিয়ে কেটে এরপরে আপনি পোশাক পরিধান করান। এই কাজ কয়জন অভিভাবক, কয়জন মা, কয়জন বাপ করায় আপনি আমাকে বলেন তো? হাতে গুনতে পারবেন, হাতে। এরকম আদর্শবান ফ্যামিলি, ইসলামী পোশাক আদব আখলাক মেনে চলে, এরকম ফ্যামিলি আপনি কয়টা পাবেন ভাই? এই সন্তান সুসন্তান সহজে হবে না ভাই, এই সন্তান সুসন্তান হবে না। এজন্য যখন সন্তান প্রতিপালন করবেন, প্রত্যেকটা স্টেপে পদক্ষেপে সন্তানকে একটু বড় হয়েছে, আপনি আপনার সন্তানকে ইসলামী পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন। করবো তো ইনশাআল্লাহ? আমরা যদি চেষ্টা না করি, আসবো আর যাবো, বক্তব্য শুনবো, কোনো লাভ হবে ভাই? না। মেনে চলার চেষ্টা করবেন, মেনে চলবেন। মানলে কি ফায়দা হবে জানেন? মানলে কি ফায়দা হবে? একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি আপনার সন্তানকে আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়ে দিতে পারেন, খুব ভালো করে বুঝেন, আপনি আপনার সন্তানকে যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিতে পারেন, তাহলে কি লাভটা হবে? আপনাকে পরবর্তীতে আফসোস করা লাগবে না, পরবর্তীতে বিচার দেওয়া লাগবে না, পরবর্তীতে ওই সন্তানকেও বলা লাগবে না আব্বু আমাকে মেনে চলো, আমাকে খেতে দাও, আমার জন্য অমুক করো, আমার জন্য তুমুক করো। বরং ওই সন্তান নিচে থেকেই বুঝবে, যখন আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত বান্দিগি করবে, তো আল্লাহই তো কোরআন মাজিদে বলছেন যে আমার আনুগত্যের পরে পিতামাতার সেবা যত্ন করো। কোরআন মাজিদে অসংখ্য আয়াতে তো আল্লাহ বলেছেন। আপনি যখন আপনার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবেন, পরিচয় করিয়ে দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যখন ও মানতে শিখবে, এমনিতেই আপনি বাপ, আপনি মা, আপনার আনুগত্য করবে ইনশাআল্লাহ। কথা কি বুঝেন? আপনি যখন আপনার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিতে ব্যর্থ হবেন, তখন আল্লাহর সাথে যখন সম্পর্ক ব্যর্থ হয়ে যাবে, আপনাকে অনুরূপভাবে মানবে না ভাই।
দেখেন সমাজের চিত্র, কিছু কিছু গার্ডিয়ান পিতামাতা ভয়ে থাকে, আমার সন্তান বড় হয়েছে, সন্তান না জানি আমাকে ধমক দেয়, সন্তান না জানি আমাকে অমুক করে তমুক করে, সন্তানের ভয়ে থাকে পিতামাতা, বুঝেন? আর ওই সন্তানকে যদি আপনি ইসলামিক ভাবে শিক্ষিত করতে পারতেন, অন্তত আদব আখলাক শিষ্টাচারগুলো শিক্ষা দিতে পারতেন, তাহলে সন্তানের ভয়ে আপনাকে থাকতে হতো না, আপনার ভয়ে সন্তান থাকতো। কথা বুঝেন? আপনার ভয়ে সন্তান থাকতো, আপনাকে মেনে নিত, সব সময় ভয়ে থাকতো। আব্বাকে কি কষ্ট দিয়ে ফেললাম, মাকে কি কষ্ট দিয়ে ফেললাম, সব সময় ভয়ে আতঙ্কে থাকতো। তা আল্লাহর সাথেই পরিচয় করিয়ে দিলেন না। কে এইগুলো গুনবে বলেন? কে এইগুলো বুঝবে? কে এইগুলো শিষ্টাচারগুলো নিবে? ও তোয়াক্কাই করবে না আপনাকে, ও গুনবেই না আপনাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যে কথাগুলো বললাম, আদব আখলাক শিষ্টাচার, এইগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ইসলামী পোশাক পরিধান করানোর চেষ্টা করবেন। আপনার সন্তান কোরআন মাজিদ পড়তে পারে না, দায়ভার কাকে দিবেন বলেন? দায়ভার কাকে দিবেন? আপনার সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়ান, হারাম বলি না, কলেজ ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নেই। তবে আপনার সন্তান কোরআন পড়তে পারে না, একদিন চিন্তা ভাবনা করেছেন? বলেন, একদিন চিন্তা ভাবনা করেছেন কিনা? আপনার সন্তান কোরআন মাজিদ পড়তে পারে না, একদিনও চিন্তা ভাবনা করলেন না, যাচাই বাছাই করলেন না, লাভটা হবে কি ভাই বলেন? আপনার সন্তান বাংলা পড়তে পারে না, কি করেন? প্রাইভেট মাস্টার, 500 টাকা প্রাইভেট, 1000 টাকা প্রাইভেট। ইংরেজি পড়তে পারে না, 2000 টাকা প্রাইভেট। অঙ্ক পড়তে পারে না, আরো 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা প্রাইভেট মাস্টার এনে এরপরে শিক্ষা দেন। আরবি পড়তে পারে না, একদিন কি চিন্তা ভাবনা করেছেন যে আমি আমার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলি, মসজিদের ইমাম সাহেব, আপনি তো অনেক দিন ধরে মক্তব পড়ান, আমার সন্তানও মক্তবে আসে, তো আমার সন্তান তো কোরআন পড়তে পারে না, আমার সন্তান তো বাড়ি থেকে বের হওয়ার দোয়া পারে না, আমার সন্তান তো জানাজার দোয়াটা পারে না, এইগুলো একদিন জিজ্ঞাসা করেছেন ইমাম সাহেবকে? ইমাম সাহেব যখন বলবে যে আপনার সন্তান অমনোযোগী, তো আপনি কি কখনো এই সিদ্ধান্ত নিয়েছেন আমার সন্তানকে মনোযোগী করার জন্য কি কি প্রয়োজন? প্রয়োজনে প্রাইভেট পড়াবো, প্রয়োজনে আরেকজন আরবি শিক্ষকের নিকট প্রাইভেট পড়াবো, এই ডিসিশনগুলো কি নিয়েছেন? চিন্তা ভাবনা করেন না। কি করবেন টাকা পয়সা কামাই করে বলেন? ইসলামী আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিতে যদি অর্থই ব্যয় করতে না পারেন, তো টাকা পয়সা কামাই করে কি করবেন বলেন? আপনি আপনার সন্তানের জন্য অভিভাবক, ভালো অভিভাবক হওয়ার চেষ্টা করবেন, আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে কয়েকটা কথা শেষ মুহূর্তে বলে যাই, একটু মনোযোগ দেন। আপনি ঘুমানোর দোয়াটা পারেন, আপনি ঘুমানোর দোয়াটা পারেন, আপনার সন্তান, ছোট্ট সন্তান ঘুমানোর দোয়াটা পারে না। আপনাকে কি করতে হবে জানেন? আপনি আব্দুল্লাহকে কাছে ডাকেন, আপনার সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো তো, তুমি ঘুমানোর সময় দোয়াটা পারো না? আপনি বলেন, আব্দুল্লাহ ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয়। একদিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, 4 দিন বলেন, বলতে 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 একদিন যখন শিখে নিবে, আপনার সন্তান এই দোয়াটা শিখে নিল, ঘুমানোর দোয়াটা, এই দোয়াটা শিখে বাকি জীবন যতদিন আমল করবে তার সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করেছেন? শুধু এখানেই শেষ নয়, এই সন্তান যখন আরেকজনকে শিক্ষা দেবে, তারও যখন সন্তান হবে তাকেও শিক্ষা দিবে যে ঘুমানোর সময় এই দোয়াটা পড়ো। ওই সন্তান পরবর্তী প্রজন্মকে আবার শিক্ষা দিবে যে তুমি এই ঘুমানোর সময় এই দোয়াটা পড়ো। এইভাবে শিক্ষা চলতেই থাকবে। আর নেকি ইনশাল্লাহ, আপনি তো মারা যাবেন, কবরে যেতে থাকবে ইনশাল্লাহ। তো শিক্ষা দেন, কখনো শিক্ষা দেন। আপনার সন্তান একটা দোয়া পারে না, মসজিদে প্রবেশের দোয়া পারে না, বাড়িতে প্রবেশের দোয়া পারে না, বের হওয়ার দোয়া পারে না, জানাজার দোয়া পারে না, কিছুই পারে না, একদিনও শিক্ষা দেন না। খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, একদিনও বলেন না। খাবারের শেষে দোয়া আছে, একদিনও বলেন না। বাজারে প্রবেশের দোয়া আছে, একদিনও বলেন না। কোনো কিছু শিক্ষা দেন না। ওই মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা যা শিক্ষা দেয় ওইটার উপর নির্ভর হয়েন না ভাই। ওইটার উপর নির্ভর না হয়ে নিজে শিক্ষা দেন। নিজে যতটুকু শিখেছেন ততটুকু নিজে শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, আপনার শিক্ষক, মসজিদ মাদ্রাসার শিক্ষক যা শিক্ষা দেয় তা আপনি বোনাস হিসেবে নেন। আপনি অভিভাবক, আপনি শিক্ষক হওয়ার চেষ্টা করেন, সন্তানের নিকট মডেল হওয়ার চেষ্টা করেন, মডেল হওয়ার চেষ্টা করেন। আর মডেল যদি না হতে পারেন, মা আপনাকে আমি বলছি, জানি না আপনি আমার কথা শুনছেন কিনা, মা আপনাকে আমি এই কথা বলছি, জানি না আপনি আমার এই কথা শুনছেন কিনা। আপনার ঘরের ভিতর 2টা রুম, এক রুমের মধ্যে আপনি টিভি সিনেমা লাগিয়ে দিয়ে স্টার জলসা, জি বাংলা, আরো কি কি আছে এইগুলো দেখছেন।
আর অপর সাইডে পাঠিয়ে দিয়ে বলছেন যে আব্বু তুমি ইলম অর্জন করো, বইয়ের লেখাপড়াগুলো শেষ করো। এই সন্তান তো মনোযোগ দিয়ে লেখাপড়া করবে না মা, এই সন্তান তো মনোযোগ দিয়ে লেখাপড়া করবে না। কি করতে হবে? টিভিটাকে বন্ধ করে দিয়ে সন্তানের পাশে এসে বসতে হবে, বলতে হবে আব্বু তুমি লেখো, তুমি পড়ো, আমি তোমার পাশে বসলাম। তাহলে হবে সুসন্তান। কথা বুঝেন? তাহলে হবে আদর্শবান সন্তান। আর এই নীতি ত্যাগ তিতিক্ষা যদি না করতে পারেন, সুসন্তান ভাবে গড়তে পারবেন না ভাই, সুসন্তান রূপে গড়তে পারবেন না ভাই। মাদ্রাসায় থাকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সব সময় তো আপনার নিকটই থাকে। তো আপনি যদি মডেল হতে না পারেন, শিষ্টাচার হতে শিশিল না হতে পারেন, অভিভাবকের মতো অভিভাবক না হতে পারেন, কি হবে ভাই বলেন? আপনি দিনরাত সলাতের মধ্যে চলে আসেন, নামাজ পড়েন, সলাত আদায় করেন, একদিনও আপনার সন্তানকে আপনি সলাতের নির্দেশ দেন না, কি হবে? আপনার সন্তান লেখাপড়া করে ক্লাব হবে না তো, মসজিদে আসবে না তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু সাবিয়া বিস সালাত ইজা বালাগা সাবা সিনিনা ওয়া ইজা বালাগা আশারা সিনিনা ফাজরিবুহু আলাইহা। আবু দাউদের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো অভিভাবক, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে সলাতের নির্দেশ প্রদান করো। শোনো, তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, সলাতের নির্দেশ প্রদান করো। 8 হয়ে যাবে, নির্দেশ প্রদান করো। 9 হয়ে যাবে, নির্দেশ প্রদান করো। যখন 10-এ উপনীত হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজরিবুহু আলাইহা, তুমি তোমার সন্তানকে বলো, আব্দুল্লাহ সালাত আদায় করেছো? না। আমেনা সালাত আদায় করেছো? না। আল্লাহর নবী বলছেন ফাজরিবুহু আলাইহা, তখন তোমরা তাকে প্রহার করো, পিটাও, পিটিয়ে মসজিদে নিয়ে যাও। ও সালাত আদায় করে না কেন বলেন? এই দায়িত্ব পালন করি? অভিভাবক করে। অভিভাবক যদি সত্যই দায়িত্ব পালন করতো, নামাজ না পড়ার জন্য মসজিদ শূন্য কি মুসল্লি থাকতো? না, থাকতো না ভাই। মা ঠিকই বাড়িতে নামাজ পড়ে নেয়, সন্তানকে মসজিদে পাঠায় না। বাবা ঠিকই মসজিদে এসে সালাত আদায় করে, সন্তানকে একদিনও বলে না। আজকে মসজিদ থেকে বাড়িতে গিয়ে দেখবেন সন্তান ঠিকই মোবাইল টিপছে, কিছু বলবেন না। লাভ হবে কি বক্তব্য শুনে? লাভ হবে কি বক্তব্য শুনে দিনরাত? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা আমার কাছের মানুষ, আমি বিনীতভাবে অনুরোধ করে গেলাম, গুটি কয়েক সময়ে আপনাদের সামনে যে কয়েকটা কথাগুলো বললাম, যারা অভিভাবক গার্ডিয়ান আছেন, ইনশাল্লাহ আজকের পর থেকে সচেতন হওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ, দায়িত্ব পালন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ। একটু হাত তোলেন, আল্লাহর ঘর মসজিদ, হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন প্রত্যেকটা মানুষ আজকের পর থেকে অন্তত নিজের সন্তানদেরকে, আরেকজনের সন্তান কি করলো ওটা বাদ দেন, নিজের সন্তানদেরকে যেন আদর্শবান সন্তান রূপে গড়তে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতীব সংক্ষিপ্ত সময়ে সন্তান প্রতিপালনের যে ভূমিকাগুলো বললাম, যে কথাগুলো বললাম, আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আমরা যেন প্রত্যেকটা মানুষ সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূলের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করে সেই দায়িত্বগুলো পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন।